আজকে ভর্তার রেসিপি আর বিকালে যা যা করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে ভর্তার আইটেম নিয়ে আসলাম। এটা হলো প্রথমে শুকনা মরিচটা আমি ভেজে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, মাছ ভেজে মাছের থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর শুকনা মরিচ ভেজে তারপরে আমি পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিয়েছি। এখন আমার শুকনা মরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি বাটবো হলো মাছটা বাটবো। এই মাছে মানে বাছার পর দুটো কাঁটা পেয়েছি, কাঁটাগুলো ফেলে দিলাম। এখন আমি মাছগুলো বাটা হলে আমি আলুগুলো বাটবো। আলু বেটে আপনার পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম, এই পেঁয়াজগুলো বাটাবাটি করবো আর কি। পেঁয়াজগুলো বাটা শুরু করে দিয়েছি। এখন এগুলো বেটে ধনিয়া পাতাটাও বেটে নিয়েছি। এগুলো বেটে এখন আমি হাতের সাহায্যে মিক্সড করে আপনারাও দেখবেন এভাবে ভর্তাটা বেটে খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। শুধু মাছ দিয়েও ভর্তা করা যায়, আর শুধু আলুর ভর্তাটাও আলাদা করা যায়। আমি ইউটিউবে দেখেছি, ওটা দেখে আজকে আমি ভর্তাটা বানালাম। আমি আবার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন আমার ভর্তাটা কমপ্লিট। আজকে ভর্তা, ডাল আর ভাত দুপুরে যা যা খেলাম আর কি, অফ ক্যামেরায় দেখাতে পারলাম না। এখন আমি ছাদেও চলে আসছি, বিকালবেলা ছাদে উঠে দেখি অনেক সবজি, যেমন বেগুন, পুঁই শাক, এগুলাই। আমি আর বেশি গাছ লাগাইনি। এই বেগুন গাছগুলো অনেক বেগুন ধরে, 12 মাসি বেগুন গাছগুলা। আমি একজনকে দিয়ে গাছগুলো কিনে এনেছিলাম। এখন দেখি সব সময় বেগুন ধরে। বেগুন কেটে নিয়ে আবার কিছুদিন পরে দেখি আবার বেগুন হয়েছে। আবার সাথে পুঁই শাকও আছে। আমি অল্প কয়টাই পুঁই শাক, এগুলো আমি মাঝে মাঝে কেটে নিই। বেশি ছাদে আমি পুঁই শাক সবজি বলেন লাগাইনি ইচ্ছে করেই। তারপর যেগুলো আছে এগুলো আমি নেই, আমার চলে মাঝে মধ্যে আর কি, শখের বিষয়। তারপরে যাই হোক, এগুলো কেটে কেটে আমি একটা পাত্রে রাখছি। যতটুকু হয় অতটুকুই রান্না করব। আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তা লাইক শেয়ার করবেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে। ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে কেটে নিলাম, এই কটা পুঁই শাক হয়েছে কেটে নিলাম। তারপরে এই যে বেগুন 4-5টা হয়েছে। অনেক দিন পরে ছাদে আসছি। এখন ছাদে আমার লেবু গাছও আছে, এই যে লেবু গাছে ফুল ধরেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।